নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখোশ আরো একবার খুলে গেল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখোশ আরো একবার খুলে গেল। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে এসআইআর এর মামলার সময় একেবারে কলকাতা থেকে দিল্লিতে তিনি উড়ে গেছিলেন এবং মানুষকে স্টান দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি নিজে একেবারে সওয়াল জবাব করেছিলেন। প্রধান বিচারপতির নাম ধরেও তাকে বক্তব্য শুনতে দেখা গেছিল এবং তার কথা শুনেছেন, তার কথা মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিতেই। তিনি যে কতটা মিথ্যে কথা বলেন, তিনি যে কতটা বাংলার মানকে নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছেন, এটা এই এসআইআর থেকে কিন্তু একেবারে পরিষ্কার। তিনি বলেছিলেন প্রথমে যে এসআইআর হতে দেব না, রাজ্যে এসআইআর কোনো অবস্থাতেই করতে দেব না। আমি বলছি কে? না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম তার দলের প্রতিনিধিরা, তার দলের নেতা নেত্রীরা তারা গিয়ে ফর্ম ফিল আপ করলো, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও। কিন্তু সুপ্রিম কোর্টে যেদিন তিনি গিয়ে পৌঁছলেন, সেদিনকে বাংলার বিভিন্ন চায়ের দোকানে একটাই আলোচনা চলছিল যে মমতা ব্যানার্জি কিন্তু দেখিয়ে দিল। কিন্তু সেই মমতা ব্যানার্জি যে কি দেখালো, আজকে কিন্তু সেটা ফুস হয়ে গেল। বেলুন যেরকম ফেটে যায় ফুস করে, সেই রকমই কিন্তু ফেটে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসল চেহারা। কালো মুখোশের মধ্যে তিনি পড়ে থাকেন সব সময় এবং সামনে দেখান যে তিনি কত ভালো, তিনি কত বাংলার জনগণের জন্য সেবায় তিনি নিয়োজিত, তিনি বাংলার মানুষকে কত ভালোবাসেন। এই ধরনের বক্তব্য তিনি বারবার দেখিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে কিন্তু আজকে তার পুরো সত্যানাশ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কি বলছেন দর্শক? এত কথা বলছি তার কারণ হচ্ছে, মুখ্যমন্ত্রীর যে অ্যাকচুয়ালি একটা মোড়কে মোড়া একজন মানুষ, যিনি সত্যি কথা সকাল থেকে রাত পর্যন্ত বলেন না, যার সার্টিফিকেট মিথ্যে, যিনি নিজেকে সততার প্রতীক বলতেন, পরবর্তীকালে সেই সততার নাম উঠে গেল, যিনি নিজেকে ডাক্তার বলতেন, ডক্টরেট উপাধি নিয়েছিলেন, সেই ডক্টরেট উঠে গেল। প্রতিটা ক্ষেত্রে যদি দেখি মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ঠকিয়েছেন, বাংলার মানুষকে ঠকিয়ে চলেছেন। এবং আজকে সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট, বিশেষ করে ভর্ৎসনা করলো রাজ্য সরকারকে। তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে একেবারে ভর্ৎসনা করে জানালো সুপ্রিম কোর্ট। দর্শক, এসআইআর আপনারা জানেন, এই এসআইআর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং তিনি সুপ্রিম কোর্টে মামলাও লড়েছেন। আর সেই এসআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্ট কি বলছে? বলছে রাজ্যের ভূমিকায় আমরা হতাশ। এসআইআর মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বলছে আমরা ভেবেছিলাম রাজ্য সহযোগিতা করবে, বিহার থেকেও তো কোনো কমপ্লেন আসেনি, তাহলে রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যের এই অবস্থা কেন, পশ্চিমবঙ্গের এই করুণ অবস্থা কেন? এইভাবে একেবারে তুলে ধরা করেছেন এবং বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের ল্যাপটপ কম্পিউটার এসব ছাড়ুন, এরা এসআইআর কে কোনো অবস্থাতেই সহযোগিতা করতে রাজি নয়। এসআইআর এর যে প্রসেস, সেই প্রসেসকে কমপ্লিট করতে দেওয়ার জন্য এরা তৈরি নয়। এরা বারবার করে বাধা সৃষ্টি করছে এবং এর নেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে যেভাবে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো, আর আজকে যেভাবে তীব্র থেকে তীব্রতর ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্য সরকারকে, এর পরেও যদি সাধারণ মানুষের চোখ না খোলে, এর পরেও যদি সাধারণ মানুষ মনে করে যে 1000 টাকা 1500 টাকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, তাহলে এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। অনেকে বলছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা নাকি মমতা ব্যানার্জির সাথে আছেন।
আমরা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, একেবারে নয়। মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা বুঝে গেছে মমতা ব্যানার্জি তাদের জন্য কোনো কিছু করবেন না। তারা শুধুমাত্র ভাওতা দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং দর্শক, আরো একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, যে যাদেরকে সত্যি সত্যি ভাতা দেওয়া উচিত, যাদের ভাতা সত্যি সত্যি বাড়ানো উচিত, সেই সব অন্ধ মানুষজন, যাদের সত্যি সত্যি একটা পা নেই, একটা হাত নেই, যারা ঠিক মতো কথা বলতে পারে না, যারা কাজ করার মতো যাদের ক্ষমতা নেই, তারা আগামী মার্চ মাসের 1 তারিখে শ্যামবাজারের 5 মাথা মোড়ে আন্দোলনে নামছেন। কারণ পশ্চিমবঙ্গ সরকার তাদের ভাতা বৃদ্ধি করছে না। অন্য অন্য রাজ্যে যেখানে বৃদ্ধি হচ্ছে ভাতা, যেখানে সক্ষম ছেলে মেয়েদের ভাতা বৃদ্ধি করছে বিভিন্ন রাজ্য থেকে, অথচ পশ্চিমবঙ্গ সরকার 2011 সাল থেকে একবারের জন্য ভাতা বৃদ্ধি করেননি। এবং সেই কারণকে সামনে রেখে আগামী 1 মার্চ শ্যামবাজার 5 মাথার মোড়ে আন্দোলনে নামছে এই সমস্ত সক্ষম ছেলে মেয়েরা, যারা সত্যি সত্যি, যাদের ভাতার প্রয়োজন, যারা সত্যি সত্যি দরিদ্রের থেকে দরিদ্রতম জায়গায় পড়ে আছে, যাদের এই 1000, 1500, 2000 টাকা একান্তই দরকার, সেই সমস্ত মানুষের ভাতা বৃদ্ধি না করে যত দুনিয়া আজে বাজে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এর প্রতিবাদ হওয়া উচিত। এবং আগামী 1 মার্চ শ্যামবাজার 5 মাথা মোড়ে সকাল 10টা থেকে এই সক্ষম যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারা রাস্তায় নামছেন। আর কত লজ্জা মমতা ব্যানার্জি দেবেন বাংলার মানুষকে? বাংলার মানুষ এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকেন, চোখ বন্ধ করে থাকেন, তাহলে জাগুন, জেগে উঠুন। তা না হলে কিন্তু যেভাবে বিপদের মুখে পড়বেন, জীবনে আর কোনোদিন চোখ খুলতে পারবেন না, জীবনে আর চোখ খুলে তাকাতে পারবেন না। এই যেভাবে মমতা ব্যানার্জি রাজ্যটাকে নষ্ট করে দিচ্ছে, বাংলার মানুষকে যেভাবে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে চলে গেছে, এর থেকে মুক্তি পেতে একটাই মাত্র পথ, দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে একেবারে নিচে নামিয়ে আনুন। এছাড়া কোনো উপায় নেই। দর্শক, আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট আমাদের কাছে এসছে, সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম, যে রাজ্যের ভূমিকায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দিচ্ছেন, এমনকি প্রধান বিচারপতি নিজে বলেছেন যে আমরা হতাশ। এসআইআর মামলায় রাজ্যকে একেবারে তুলোধনা করে দিয়েছে। বলছে বিহারের মতন রাজ্যে যেখানে কোনো কমপ্লেন আসে না, সেখানে পশ্চিমবঙ্গে এত কমপ্লেন কেন? পশ্চিমবঙ্গের বিহারেরা, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কর্মীরা তারা ঠিকঠাক করে কাজ করছে না কেন? তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে বাংলার সংবাদ মাধ্যম, তখন এই তৃণমূলের যারা আরমাদ বাহিনী, যারা তৃণমূলের দালাল, তারা সেখানে গিয়ে আটকাচ্ছে সংবাদ মাধ্যমকে, সংবাদ পরিবেশন করতে দিচ্ছেন না। আর কতবার, কতদিন মমতা ব্যানার্জি আপনি আটকে রাখবেন? আটকে রাখতে পারবেন না। আপনার জামানা বাজ্যাপ্ত হয়ে যাবে, আপনি শেষ, আপনি ফিনিশ, আপনার বিদায় একেবারে নিশ্চিত। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।